আসসালামু আলাইকুম আমার ইউটিউবার দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। মাত্র কয়েকদিন আগে এই করলার বীজগুলো বসিয়েছিলাম। এই যে দেখুন, আমি ছোট ছোট পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি বালু মিক্স করে নর্মাল মাটি। যখন বীজ দেওয়া হয় তখন কিন্তু কোনো সারের প্রয়োজন হয় না। আর যদি আপনাদের কাছে থাকে তাহলে কোকোপিট ব্যবহার করতে পারেন, আর কোকোপিট যদি না থাকে তাহলে ঘর বানাতে যে বালু ব্যবহার করা হয় সেটাই নিতে পারেন। এইভাবে বীজটা বসিয়ে রেখেছিলাম, মাত্র কয়েকদিনের মধ্যেই চারা হয়ে গেছে। আর আজকে বাগানে নিয়ে এসেছি চারা গাছগুলোকে ফাইনাল বেডে বসিয়ে দেব। এখানে দেখুন আমার সিম গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি প্রত্যেক দিন সকালে উঠে ছাই দিই। এই যে লাউ গাছে ছাই দিয়ে রেখেছি কালকে, দেখুন পাতার মধ্যে এখনও লেগে আছে। আমার বাগানি বন্ধুরা, আপনারা কিন্তু আমার আজকাল ভিডিও বেশি দেখেন না, আর লাইক কমেন্ট তো একদমই করা বাদ দিয়েছেন। সবাই বাগান করে কষ্ট করে, আমি সবার ভিডিও দেখি, ভালো লাগে, আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। সবাই সবার কাছ থেকে কিছু না কিছু শেখার বিষয় থাকে, তাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর তারপরে হচ্ছে আমার বাগানের অবস্থা দেখাচ্ছি। আমি শীতের প্রিপারেশন এখনও শুরু করি নাই। এই যে গ্রোব্যাগগুলো এখনও খালি পড়ে আছে, কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য বাগানের কোনো কাজই করা যাচ্ছে না। এরই মধ্যে আমার এই কালো মরিচের গাছটা একটু চেহারা ভালো হয়েছে, দেখুন একটা মরিচ এসেছে, দেখালাম একটু। এই যে এটা কালো রঙের মরিচ, খুব যত্ন করেছিলাম গাছটাতে আমি। তারপরে হচ্ছে এই যে চারাটা নিয়ে এসেছি, এখানে একটা বেড, এই বেডটাতে ছিল মিষ্টি কুমড়ার গাছ। আমি মিষ্টি কুমড়ার গাছটা উঠিয়েছি, মরে গেছিলো। তারপরে এই বেডের মধ্যে কিছু সবজির কুষা দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে, তারপরে উপরে উপরে আমি কিছু শুকনা মাটি দিয়েছি, কারণ সবগুলো মাটি তলের দিকে একদম ভিজা। যেহেতু বৃষ্টির দিন, একদম ভেজা মাটির মধ্যে তো গাছ বসানো যায় না, তাই একটু শুকনো মাটি নিয়ে এসেছি। শুকনো মাটি দিয়ে তারপর গাছগুলো বসিয়ে দিয়ে একটু একটু করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি জানি না কার কার কোন দিকে কেমন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি। এই যে দেখুন চারা গাছগুলো খুব সাবধানে নিয়ে এসে আমি বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে করলার চারা। করলা কিন্তু আমি অনেক খেয়েছি, এর আগেও বসিয়েছিলাম। করলাটা প্রায় 12 মাসই হয় এরকম বলা যায়। আমার ছাদ বাগানে আগেও আমি বস্তাতে দিয়েছিলাম, বেডে দিয়েছিলাম। করলার সাইজটাও বেশ ভালো ছিল, আর সেই করলা থেকেই আমি বীজ রেখেছিলাম। বাড়ির বীজ রেখে তারপর আমি গাছগুলো বসিয়েছি। এই যে দেখুন বেডটাতে আমি দুটো গাছ বসিয়ে দিয়েছি, আর এই যে আরও দুটো নিয়ে এসেছি। এই দুটো গাছকে কিন্তু আমি সেপারেট করতে পারতাম, কিন্তু সেপারেট করি নাই, কারণ একটার সাথে একটা প্রায় লেগেই আছে। এরকম লেগে থাকলে গাছগুলোকে আলাদা করলে যদি গাছগুলো নষ্ট হয়ে যায়, আর বাটিটা উল্টানোর সময় মাটিটা একটু ঝুরু ঝুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর গাছটা একটু বাঁকা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, গাছটা নিশ্চয় হয়ে যাবে। একটু ভাঙা ভাঙার মতন দেখা যাচ্ছে, আর যদিও ভেঙে যায় অসুবিধা নেই, বাকি 3টা গাছ যদি হয় তাই যথেষ্ট। একটা বেডের মধ্যে 2টা বা 3টা গাছ দেয়া চলে, এর বেশি কিন্তু না দেওয়াটাই ভালো। এভাবে করে আমি করলা গাছটা বসিয়ে দিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন, কমেন্ট করবেন। আর যদি আপনারাও বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর আমার যে বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।